অসুস্থ মাকে কাঁধে বহন করে কাবার চারপাশে তাওয়াফ করলেন এক সৌভাগ্যবান সন্তান। আর তার মা তখনই কেঁদে কেঁদে বলছিলেন, বাবারে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই মা ছেলের হজের কথা শুনলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। এই বৃদ্ধ মহিলা বলতেছিলেন যে আমাদের পারিবারিক অবস্থা তেমন ভালো না, আমার ছেলে সবসময় স্বপ্ন দেখতো মা আমি তোমাকে নিয়ে হজে যাব, কিন্তু দেখা যাচ্ছে দিনে দিনে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে করে অসুস্থই হয়ে যাচ্ছি। ঠিক এরকম কঠিন সমস্যা চলতেছিল। আমার ছেলে তখন একদিন মসজিদে জুমার নামাজ শেষ করে বাসায় এসে বলল, মা তুমি এই দোয়াটা নিয়মিত করে আমল কর, হুজুর বলেছেন এই দোয়াটা যদি 41 দিন ধরে আমল করা যায় তাহলে নাকি বান্দার জীবনের সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেয়। মা আমি তোমাকে ছাড়া জীবনে কখনো হজ করতে যাব না, আমি হজে যদি কখনো যাই তোমাকেই নিয়ে যাব, তুমি অসুস্থ হওয়ার যেমনই থাকো আমি তোমাকে ছাড়া কিন্তু কখনো হজে যাব না। এই সন্তান যখন খুব কেঁদে কেঁদে বলছিলেন মা তোমাকে এই দোয়াটা 41 দিন পর্যন্ত করতেই হবে এবং আমরা দুইজনে মিলেই আমরা হজ করতে যাব। এটা যে প্রতিটা ছেলের জীবনে কত বড় স্বপ্ন থাকে যে তার মাকে নিয়ে সে হজে যাবে, কারণ এই সময় কাবার দিকে তাকালেই সোয়াব আর মায়ের দিকে তাকালেও সোয়াব, দুইটা মানুষ দুইটা জিনিস যার দিকে তাকাইলে শুধু সোয়াব হতে থাকে। তখন এই ছেলের মা বলছিলেন, আমার সন্তান জুমার নামাজ শেষ করে এই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমলটা করবেন, দেখি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলের মাধ্যমে আমাদের হজের ব্যবস্থা করে দেয় কিনা। তখন এই মহিলা নিয়মিত প্রতি ফরজ সালাতে নামাজের পরে পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মা বলছেন যে আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, আমাকে নিয়ে আমার ছেলে হজ করবে এটা আমার কখনো চিন্তাই ছিল না, কিন্তু আমার ছেলে বলছিল মা আমি তোমাকে ছাড়া জীবনে হজ করবো না, আমি হজে গেলে তোমাকেই নিয়ে যাব। ঠিক আমিও আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার ছেলেটা এত আকুতি বিনতি করতেছে, তুমিও আমার একটু হজের ব্যবস্থা করে দাও। বিশ্বাস করুন আমি এই টানা 41 দিন আমল করার পর থেকেই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনি আপনার মাকে নিয়ে পবিত্র বাইতুল্লাহর জিয়ারত করতে পারেন। এটা হচ্ছে একটা ছেলের জীবনে, একটা পুরুষের জীবনে, একটা সন্তানের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য, হজে তার মা তার সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে এই দামি আমলটা করার তৌফিক দান করে, সকলে আমিন।